फ्रेंड्स আমি স্নেহাশিস আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়েছি মুকুন্দপুর মেন বাজার এরিয়ায়। আর এই সামনের দিকে রাস্তাটি যে আপনারা দেখছেন এটি মুকুন্দপুর ইএম বাইপাসের দিকে চলে গেছে। আর এই যে বিল্ডিংগুলি আপনারা দেখছেন এটি হচ্ছে মুকুন্দপুর আরএনটেগর হসপিটাল। তা আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে মুকুন্দপুর বাস স্টপ এবং অটো স্টপ 100 মিটার দূরে অবস্থিত। আর এই আজকে আমি মুকুন্দপুর পূর্বালোক এরিয়াতে 1550 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই মুকুন্দপুর পূর্বালোক কলকাতার অন্যতম জনপ্রিয় ও দ্রুত উন্নয়নশীল আবাসিক এলাকা। এটি প্রধানত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর জন্য একটি আদর্শ স্থান, যেখানে আধুনিক নাগরিক পরিকাঠামো, চমৎকার পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ ও সবুজ পরিবেশ সংমিশ্রণে আপনাদের প্রথম পছন্দ হতে পারে। আপনারা কেন এই পূর্বালোক মুকুন্দপুরে ফ্ল্যাট কিনবেন? এই মুকুন্দপুর পূর্বালোকে এই কারণে ফ্ল্যাট কিনবেন, এখানকার অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা এবং সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা, যেমন বাস, মেট্রো, ট্রেন, অটো এবং উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এবং ভবিষ্যতের বিনিয়োগের জন্য লাভজনক এই এলাকা। আর এই মুকুন্দপুর পূর্বালোক এরিয়া শুধুমাত্র বসবাসের জন্য নয়, বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান। আর এই মুকুন্দপুর পূর্বালোক এরিয়া একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ এলাকা হিসাবেও পরিচিত। তাছাড়া এখানে বেশ কিছু পার্ক ও খোলা জায়গা রয়েছে, যেখানে শিশুরাও খেলতে পারে এবং প্রবীণ নাগরিকরা সকালে উঠে হাঁটাহাঁটি করতে পারেন। আর এই আমার বাম দিকের যে বড় বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে মণিপাল হসপিটাল। আর ঠিক বাম দিকে আপনারা দেখছেন এটি মুকুন্দপুর বিড়লা হাই স্কুল। আর আমার ডান দিকের যে বড় বড় আপনারা বিল্ডিংগুলি দেখলেন এটি হচ্ছে উত্তালিকা সোসাইটি। তাছাড়া এই মুকুন্দপুর এরিয়ায় আপনারা ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুলগুলি আপনারা খুব কাছেই পেয়ে যাবেন। তাছাড়া এই মুকুন্দপুর পূর্বালোক এরিয়ায় আশেপাশে বেশ কয়েকটি শপিং মল, বাজার এবং বিনোদনের জায়গা রয়েছে, যা বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করে। তাছাড়া এই মুকুন্দপুর পূর্বালোক এরিয়ায় ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবে কলকাতার অন্যান্য অভিজাত এলাকার তুলনায় সাশ্রয়ী। তবে এলাকাটি দ্রুত উন্নয়নশীল হওয়ার কারণে ভবিষ্যতে দামের বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তাছাড়া এখানে প্রয়োজনীয় নাগরিক সুযোগ সুবিধা যেমন সুপারমার্কেট, শপিং মল, পার্ক এবং রেস্টুরেন্ট সহজলভ্য। সুরক্ষিত পরিবেশ এবং পরিচ্ছন্ন রাস্তাঘাট এলাকাটিকে বসবাসের জন্য আদর্শ করে তুলেছে। আর এই পূর্বালোক এরিয়াটি মুকুন্দপুর শহরের ব্যস্ততা থেকে দূরে শান্ত ও আধুনিক জীবনযাপনের জন্য এক উন্মুক্ত স্থান। যারা কলকাতায় একটি সুন্দর ফ্ল্যাট খুঁজছেন আপনাদের জন্য একদমই আদর্শ। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে চলে এলাম। এই বিল্ডিংটি আপনারা G+4 স্টোরেজের পেয়ে যাবেন। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে একটি 1 BHK এবং একটি 2 BHK ফ্ল্যাটের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আপনারা একটি 1515 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। বিল্ডিংটি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তাই একটু অগোছলো হয়ে আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে এলাম। সামনে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি এখনও ইনস্টল হয়নি, যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন তাই এখনও ইনস্টল হতে কিছু সময় লাগবে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রথমে কমন টয়লেটে নিয়ে যাচ্ছি। আর এই কমন টয়লেটটি খুবই সুন্দর। আর এখানে ঢোকার আগে একটা জলের কল এবং বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 4 ফুট। আর এই কমন টয়লেটটিতে একটা সুন্দর বিগ সাইজের জানালা করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটটিতে যত ধরনের অ্যাসেসরিজ লাগানোর দরকার সবই এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস লাগিয়ে দেওয়া হবে। এখানে জলের কল থেকে বেসিন, হ্যান্ড শাওয়ার, জলের কলও আপনারা পেয়ে যাবেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আমি আপনাদেরকে আবার নিয়ে চলে এলাম। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটি খুবই বিগ সাইজের, লম্বাতে 11.5 ফুট এবং চওড়াতে 10 ফুট। তাছাড়া এই ফার্স্ট বেডরুমে আপনারা সাউথের দিকে একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলাটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন।
তাছাড়া আপনারা ইস্টের দিকে আরও একটি আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া ইস্ট ফেসিং আরও একটি বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এই ইস্টের দিকে আপনারা মেন রোডটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমটিতে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাবেন, সঙ্গে সমস্ত ধরনের যে অ্যাসেসরিজগুলি লাগানো থাকবে সবই ব্র্যান্ডেড কোয়ালিটি। আর এই ফার্স্ট বেডরুমের ওয়াল থেকে আপনারা সোজা যে জায়গাটি দেখছেন এটি লম্বাতে 21 ফুট। তাছাড়া আপনারা এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে ইস্ট ফেসিং অর্থাৎ রোড ফেসিং আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণ আবাসিক এরিয়া রয়েছে। এখানে ছোট বড় প্রচুর ধরনের ফ্ল্যাটের অপশন আপনারা পেয়ে যাবেন। আমি এখন ব্যালকনি থেকে আপনাদেরকে নিয়ে ড্রয়িং প্লেসে চলে এলাম। আর এই ড্রয়িং প্লেসে এখানে আপনারা আরও একটি ওয়াল আলমারির জায়গা পেয়ে যাচ্ছেন। দেখুন খুবই বিগ সাইজের এই ওয়াল আলমারির জায়গাটি। আর এই ডান দিকের যে ফাঁকা জায়গাটি দেখছেন এখানে আপনারা ওপেন কিচেনের অপশন পেয়ে যাচ্ছেন। আর এই ওপেন কিচেনের ঠিক বাম দিকে আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কিচেন এরিয়াতে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলা এবং ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলা পেয়ে যাচ্ছেন। আমি উল্টো দিক থেকে আরেকবার ক্যামেরাটা ঘুরে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট বেডরুম থেকে। দেখুন কতটা বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখন আমি কমন প্যাসেজ দিয়ে সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি। দেখুন এই সেকেন্ড বেডরুমটিও লম্বাতে অ্যাপ্রক্স 10.5 ফুট এবং চওড়াতে 9 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7 ফুট এবং চওড়াতে 3.5 ফুট। আর এই অ্যাটাচ টয়লেটটিতে নর্থ ফেসিং আপনারা আরও একটি বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে সেকেন্ড বেডরুমে আবার আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পাশাপাশি দুটো বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলাটি আপনি নর্থ ফেসিং পাচ্ছেন আর এই বক্স জানলাটি আপনারা ওয়েস্ট ফেসিং পাচ্ছেন। আর এই সামনের দিকে যে লেআউটটি দেওয়া রয়েছে এটি চাইলে আপনারা উঠিয়ে 3 BHK তে কনভার্ট করতে পারেন। তাছাড়া এখানে এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আরও একটি আপনারা বিগ সাইজের ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুম থেকে আমি আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন প্যাসেজ এরিয়ায় নিয়ে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি 1 BHK লেআউট করা আছে। আপনারা চাইলে এটাকে এই লেআউটটা তুলে দিয়ে 3 BHK তে কনভার্ট করতে পারেন এবং প্রচুর পরিমাণে আপনারা ওপেন জায়গা পেয়ে যাবেন এবং চাইলে আপনারা আলাদাভাবে কিচেন রুম বা ড্রয়িং রুম করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে টয়লেটে প্রবেশ করছি। এখানে প্রবেশ করার আগে এখানে একটা জলের কল এবং বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8.2 ফুট এবং চওড়াতে 4 ফুট। আর এই টয়লেটটিতে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। আর আজকের যদি আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি কমন এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে বেডরুমে নিয়ে যাব। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 9.2 ফুট। আর এই থার্ড বেডরুমে আপনারা আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমে আপনারা একটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলা দুটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই থার্ড বেডরুমে আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা চাইলে এই 1515 স্কোয়ার ফিট এরিয়া যদি কেনেন এখানে আপনারা একটা 1 BHK বের করতে পারেন। এই 1 BHK 495 স্কোয়ার ফুট।
বাকিটা আপনারা 2 BHK এর মধ্যে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এটা পুরোটাকেই 3 BHK হিসাবে ব্যবহার করতে পারেন। আর এই ফ্ল্যাটটি আপনারা দুদিকে ইস্ট ফেসিং রোড পেয়ে যাচ্ছেন এবং নর্থ ফেসিং রোড পেয়ে যাচ্ছেন। একদম 3 মাথার ক্রসিংয়ে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5,800 টাকা করে, অর্থাৎ 1515 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 87,87,000 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা।